ক্ষমা চাইবেন না শেখ হাসিনা, থাকবেন ভারতেই, ফিরবেন না বাংলাদেশেও। জুলাই আন্দোলনের পর ক্ষমতা হারানো স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন কোনো গণমাধ্যমে। তিনি দাবি করেন ছাত্র আন্দোলনে 1400 জনের মৃত্যুর দাবি একটা প্রোপাগ্যান্ডা, আর যা মৃত্যুর ঘটনা ঘটেছে সেটার দায় তার নয় বরং নিরাপত্তা বাহিনীর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টে আওয়ামী লীগের নিষিদ্ধ নির্বাচন ও তার বিরুদ্ধে গঠিত হওয়া গণহত্যার বিচারের বিষয়ে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা। দ্য ইন্ডিপেন্ডেন্টকে হাসিনা জানিয়েছেন কোনোভাবেই ক্ষমা চাইবেন না তিনি। জাতিসংঘের স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তথ্যকেও সরাসরি অস্বীকার করেছেন শেখ হাসিনা। জানিয়েছেন জাতিসংঘের দেওয়া অন্তত 1400 জনের মৃত্যুর খবর প্রোপাগান্ডা ও অতিরঞ্জিত। তার দাবি জুলাই মাসে তার সরকার জনগণের ক্ষতি কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। হাসিনা জানান তৎকালীন সরকার প্রধান হিসাবে সহিংসতা বা গণহত্যা কোনোটারই সরাসরি নির্দেশ তার ছিল না, বরং ফিল্ডের অফিসার ও নিরাপত্তা বিষয়ে জড়িতদের সিদ্ধান্তে ব্যবহার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। অর্থাৎ হাসিনা প্রথমে বলতে চাইছেন যে পরিমাণ নিহতের সংখ্যা জাতিসংঘ প্রকাশ করেছে তা অতিরঞ্জিত। এরপর তিনি জানিয়েছেন নিহতের বিষয়ে তার কোনো দায় নেই, বরং দায় পুরোটাই চাপিয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপরে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার অনুপস্থিতিতে চলা বিচারকে প্রহসনের বিচার হিসাবে আখ্যা দিয়েছেন তিনি। তবে তিনি কেন ভারত পালালেন সে সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে হাসিনা জানান 5 আগস্ট দেশ ছেড়েছিলেন তিনি বাধ্য হয়ে। দেশে থাকলে শুধু তার নয়, তার আশেপাশের মানুষের জীবনও বিপন্ন হতো। দেশ ত্যাগ ও আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর হাসিনা বলেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি এখনও প্রতিশ্রুতিবদ্ধ। রয়টার্সের সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে আগামী জাতীয় নির্বাচনে লাখ লাখ আওয়ামী ভোটার ভোট দিবেন না। হাসিনা বলেছেন তার দেশে ফেরা এখনো পরিকল্পনায় নেই। আওয়ামী লীগকে বাদ দিয়ে গঠিত সরকারের অধীনে দেশে কোনোভাবেই ফিরবেন না তিনি। তবে বৈধ সরকার ও সংবিধান রক্ষা পেলে দেশে ফেরার আশা আছে শেখ হাসিনার। এদিকে আওয়ামী লীগ দলটির প্রধান হিসাবে এখনো নিজ পদে আসীন আছেন শেখ হাসিনা। দলের ভবিষ্যতের বিষয়ে তিনি জানান আওয়ামী লীগের নেতৃত্ব পরিবারের উপর নির্ভর করবে না। তবে রয়টার্সের এই প্রতিবেদনেই বলা হয় হাসিনা পুত্র জয় জানিয়েছেন দায়িত্ব পেলেই আওয়ামী লীগের নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি। শেখ সাদি, মানব জমিন।